কি করছেন কি? আমার ব্যাগ, আমার ব্যাগ। উকিল কাবু মল্লিক নিখোঁজ। তোমরা দেখতে পাচ্ছ তার মায়ের কান্নার দৃশ্য দেখে তোমাদের তখন জ্বরে আসবে গ্যারান্টি। তুমি পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও, মিলিটারিতে খবর দাও। এই ভবানী, তোমাকে আমি বারবার সাবধান করে দিচ্ছি, তোমার ছেলের নাম এই বাড়িটার উচ্চারণ করবে না। একটা ছেলে সে কিনা বিয়ের ভয়ে পালিয়ে গেল, আর মেনি মুখ ছেলে এই গোবিন্দ মল্লিকের বদনাম করে চললো। এই ওই ছেলের নাম এই বাড়িতে উচ্চারণ করবে না বলে দিচ্ছি, বোঝাও দিদিকে। গাইস গাইস তোমরা দেখতে পাচ্ছ দাদা বিয়ে হয়ে পালিয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে দাদা আসবে কি আসবে না? জল দেবে কমেন্ট করে জানাও। বুড়ি তোর আমি ফোন ছুঁড়ে ফেলা দেবো। আরে বাবা, ইনকাম হবে ইনকাম। শোনো না, আমি বলছি কি, আমি না জানতাম যে কাব্যর না একটা বিদেশ যোগ আছে। হ্যাঁ, কিন্তু বিদেশ ভ্রমণটা আমি ভেবেছিলাম ও বোধহয় হানিমুনে যাবে। ও যেরকম স্বেচ্ছায় চলে যাবে নির্বাসনে, আমি না বুঝতে পারিনি। মানে আমার গণনায় ভুল হয়ে গেছে। বদি আমাকে ক্ষমা করে দাও। তো গেল না। হে মা কালী, হে মা মমতারিণী, তোমার কাছে আমি জোড়া পাঠা দেবো ঠাকুর, জোড়া পাঠা দেবো। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ঠাকুর। আমার ছেলেটা বিয়ের ভয়ে পালিয়ে গেছে। আমার ঠাকুরকে বলছি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? জোড়া পাটার দাম জানো? পাটাতে কোনোদিন গেছো? মা কালীকে জোড়া পাটা কমিট করে দিলে? আশ্চর্য, সস্তার কি কিছু তুমি দেখতে পারো না? কুমড়ো দেবে, লাউ দেবে, তারপরে বেগুন দেবে, সস্তা। আর মা কালীর পেটটাও ভালো থাকবে। কি বলবে? চুপ চুপ চুপ, জাগিয়ে ছেলেটাকে খুঁজে নে। আমি কোথায় খুঁজবো তোমার ছেলে? নিয়ে পুরো ক্যাচে লাগাই চলে গেছে গাইস। এই দেখো কি করছেন কি? আরে কি হচ্ছে? সবাই দেখছে তো। একদম চুপ করে থাকুন। নিয়ে যাও না। কি করছিস? ফোন করি। হ্যাঁ বড়মা কত দিদি ফোন করেছে? স্পিকারে দে, স্পিকারে দে, স্পিকারে দে। কথা বলো। হ্যালো, হ্যালো কাকিমা, আপনার সুপুত্রকে আমি পাকড়াও করেছি। এবার একদম সোজা পাকা দেখার জায়গায় নিয়ে আসছি। আপনারাও আসুন জলদি। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার ছেলেটাকে না জোরে একদম কষে ধরে থাকো, আমরা আসছি। হ্যাঁ আসছি আসছি। এই না আমি বাসে যাবো। এই এই ছেলেকে পাওয়া গেছে, চলো সবাই। পাল্টিবাজ মা, যেরকম পাল্টিবাজ ছেলে তেমনি পাল্টিবাজ মা। এই কিছুক্ষণ আগে মা কালীকে কি কমিট করলে? হ্যাঁ বললে না? হ্যাঁ জোড়া ফাটা। আর বললে আর বিয়ের ব্যাপারে ছেলেকে চাপাচাপি করবো না, বললে না? কি পাল্টিবাজ বলো তো? কি হলো? চাপাচাপি করেছি। হ্যাঁ করেনি? মা করেনি? চাপাচাপি করেছি, বেশ করেছি। চাপাচাপি করেছি, বেশ করেছি। দেখেছো? দেখো চাপাচাপি করার ফলে আমার বুম্বার বিয়েটা টুক করে হয়ে যাবে। আর সেটা হয়ে গেলেই মা কালীও খুশ আর বুম্বার মাও খুশ। আমার ছেলের বউটা টুক 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 করে সারা বাড়ি ঘুরে বেড়াবে। ব্যাস, কিছু চাই না, চলো সবাই। তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি। পরবর্তী ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। আর একটা দিদি, একটা আপনি না একটা খান না, ঠিক আছে, আর একটা। বেশ, খুব ভালো হয়েছে। আচ্ছা তাহলে আর আর না, ঠিক আছে। এটা লুচিগুলো কিরকম সুন্দর বানিয়েছে, একবারে গোল 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 গোল। তুমি তো কোনোদিনই বানাতে পারলে না, খালি মুখেই মারিতাম যখন। হ্যাঁ এরকম একদিন খাইও দেখি। প্র্যাকটিস তো নেই না আমার, কি করে হবে গোল গোল? লুচি হবে শুনলেই তো লুচি, ময়দা, ঘি এগুলো খরচা হবে। আর বলো তো যে লুচি খেলে অম্বল হয়, এখন যে গপ গপ করে গিলছো, এখন বিনা পয়সায় পেয়েছো তো তাই সাঁটিয়ে দিচ্ছ। এখন অম্বল বুকে ধাক্কা মারছে না? মা, আচ্ছা বাবা
তোমরা আবার এখানে শুরু করলে? আমি প্লিজ থেমে যাও, চুপ কর না। তোর মাকে বোঝা, হ্যাঁ বলছে নাকি বিনি পয়সা। হ্যাঁ, এই যে এতজন মিলে এত দূর এলাম, কত টাকা পেট্রোল লাগলো, হ্যাঁ তোর মার খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ বোঝা তোর মাকে বোঝা। তার উপর যে এক হাড়ি মিষ্টি আনলাম তার খরচ তো। আচ্ছা শুনুন না, বলছি যে আপনাদের আর কিছু লাগবে? না না কিচ্ছু লাগবে না, আপনি দয়া করে মেয়ে দেখানোর ব্যবস্থা করুন। খুব সুন্দর খাইয়েছো তুমি। এইবার পাত্রীকে নিয়ে এসো, আমি দেখি কেমন দাদু ভাইয়ের সঙ্গে মানায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি এখানে এলে কেন? কে বলেছে তোমাকে এখানে আসতে? কে আর বলবে দিদি, আমি ভাবলাম এত অতিথি এসেছেন, তোমাকে একটু হাতে হাতে কাজ করে এগিয়ে দিলে। আমি বলেছি, একবারও বলেছি তোমাকে, বারবার কি বললাম? বললাম যে বাড়িতে লোকজন আসবে, তুমি বাইরে বেরিও না। হ্যাঁ গো, আমার মেয়েটার বিয়েটা না ভাঙলে তোমার চলছে না। না যাও যাও যাও, এখান থেকে যাও। কি আশ্চর্য, যাও। আমি তো কারোর সামনে যাচ্ছি না দিদি, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে। আমি তোমার কাছে সাহায্য চেয়েছি, তোমার সাহায্য নমুনা দেখছো না আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? এক ঘরে হয়ে গেছি আজকে। যাও এসো এসো, যাও না। দেখি তো মিনু মাসি, আসো তুমি, আসো তো, আসো 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 আসো, যাও তুমি, যাও 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 যাও। ওই ও কি করলি? ও কি করলি? এই ঘরে ঢোকালি কেন? হ্যাঁ, এই ঘরে ঢোকালি কেন? আরে বাবা, এটা তো তোর বাপের ঘর, এখানে কেন ঢোকালি? তো কি হবে? হবে যদি তুমি বুঝবে, তাহলে তুমি উদ্ধার হয়ে যেতাম। গাধা গবেট কোথাকার, একটা কথা মাথায় ঢোকে না। পাগল করে দিল আমাকে সবাই মিলে। দূর দূর। ও মা শোনো না। এই একদম ম্যামা করবি না, ন্যাকামি করবি না। জানি যে কাজে আমার অনেক কাজ পড়ে রয়েছে। জ্বালিয়ে দিল, শেষ করে দিল আমাকে রে। বাপ রে, বিয়ের নামে এত কেউ ঘামে নাকি? কি করছেন কি? আপনার নামে মামলা করবো। সে করবেন খন, এখন চলুন আপনার সুন্দরী পাত্রীকে দেখবেন। চলুন 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 চলুন, আরে চলুন। হ্যাঁ বোঝো বোঝো, লজ্জা পেও না। তোমায় কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। সংসারে কিরকম ভাবে সঞ্চয় করতে হয় তার 5টি পদ্ধতি বলো দেখি। আচ্ছা ভালো করে দেখো কাকে কি বলছো। এ তো মেয়ে নয়, তোমার ছেলে। তুই এখানে কি করে এলি? আশ্চর্য, এখানে পাত্রী বসার কথা। ও বাবা, এত পাউডার মেখেছে, হু করে গন্ধ ছড়াচ্ছে। আমি ভেবেছি পাত্রী এসে বসেছে। তুমি তো ভাববেই তোমরা এখন মজায় আছো। হ্যাঁ আমরা ভালোই আছি। হ্যাঁ, আর নিজে যে বিয়ের হয়ে পালিয়ে চলে গেলে, হ্যাঁ? গোবিন্দ মল্লিকের ছেলে, হ্যাঁ গোবিন্দ মল্লিকের তো নামটা বলে, সেদিকে খেয়াল দিল না। আরে দাদা কি করছোটা কি? ও তো আবার চলে এসছে, এরকম ভাবে কেউ বলে? না না, সে তো ওই ঘটক দিদি জোর করে ধরে নিয়ে এসেছে বলে, নাহলে কি আসতো নাকি? ভয় পালিয়েই থাকতো। এই যে, এই আমার মেয়ে টুম্পা, এই হলো আপনাদের। আরে এই হলো আপনাদের পাত্রী। পাত্রী চলে এসেছে। এটা হলো শিউলি, আপনাদের মিষ্টি পাত্রী। দাঁড়িয়ে আছো কেন? বসুন। আরে আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন, আসুন আসুন আসুন, বসুন, বসুন। বাহ, ভারী মিষ্টি মুখ তো, ভারী মিষ্টি মুখ। কিরে বড় খোকা, তোরা বল, আগে তুই বল, তারপর বৌমা বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে। এই সমস্ত কি হচ্ছে রে? আর আমিও বুঝতে পারছি না মা।
আমি সব দিক দেখে শুনেই এই পাত্রীকে পছন্দ করেছি। আমি মিলিয়েও দেখেছি, কাব্যবাবু আর শিউলির মনের খুবই মিল। আমার সত্যি সত্যি এই মেয়েটার সাথে বিয়ে হয়ে যাবে? এটা কি দুঃস্বপ্ন নাকি সত্যি? কি হলো বাবা? আরে ও কিছু না কিছু না, মশা মশা। আরে কি করছেনটা কি? মেয়েটা দেখে হাঁ হয়ে গেছেন তো। বলেছিলাম না ঘটক দিদি পছন্দ, যাতা হবে নাকি? দিতি, মা একবার আয় তো, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে, একটু আয়। হ্যাঁ মা। আয় একটু শিগগিরি আয়, একটু আসছি। হায় হায় হায়, কি হলো মা? এই সবে কাজের কথা শুরু হচ্ছিল আর তুমি আমাকে এখানে নিয়ে এলে। কি কাজ রে? কি কাজের কথা কি শুরু করেছিস তুই? এই দিদি, তুই আমার বিয়ে দিবি বলে অন্যের কোনো বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, কি অসভ্য রে তুই! আমি তোর বিয়ে দেব? এটা আমি আবার কখন বললাম তোকে? অদ্ভুত তো। এই অদ্ভুত তো আমার লাগছে, এতগুলো লোকের লুচি ভাজালি, পরিবেশন করালি, সেটা আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নয়। কার সঙ্গে? ওই শিউলি না বিউলি, তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, ওই শিউলির থেকে তো আমি বেশি নাম্বার পেয়েছি, আর তাছাড়া ওই কাব্যকেলের সাথে তো আমার সব মিলে গেছে। তাহলে তুই আমাকে ছেড়ে অন্যের সাথে কেন বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, কেন ভাওতা করলি বল? কেন ভাওতা করলি? ভাওতা তুই আমার সাথে করছিস টুম্পা, বোন বলে কিচ্ছু বলিনি। বেশি জানিস তুই? তোর থেকে পড়াশোনা কম জানলেও বুঝি একটু বেশি। কারণ মানুষ চড়িয়ে খাই কি না, এতদিন এত বিয়ে দিয়েছি, পাত্র পাত্রীর পছন্দ অপছন্দ মিলিয়ে। কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আলাদা থাকেই। তোর মতন দাড়ি কমা সমেত কারোর মিল হয় না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও এরকম ছাঁচে ঢেলে মানুষ তৈরি করে না, বুঝলি? আমি জানি কাব্য মল্লিকের পছন্দ অপছন্দ লেখা কাগজটা আমি যখন বাইরে রেখে ভেতরে গেছিলাম, তখন তুই এই কাগজটা এসে সব দেখে দেখে মুখস্থ করে নিয়েছিলি। ঠিক আছে, ঘাট হয়েছে আমার মেয়ে, আমি মানছি, আমি ক্ষমা স্বীকার করছি, ক্ষমা করে দে। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দে দিতি, যদি টুম্পার সঙ্গে ওর না বিয়ে দিবি, তাহলে পরে একটা অন্য লোকের মেয়ে তাকে আমাদের বাড়ি থেকে দেখানোর ব্যবস্থা করলি কেন? কি করবো বলো তো মা, পাড়ার লোকেরা সবাই ঘটকালিও বন্ধ করে দিয়েছে। আর ওই শিউলির বাড়িতে যদি যেতাম, কেউ যদি দেখতে পেতো আমাদেরকে, তাহলে তো এসব ভাঙচি দিত। রোজগার তো করে খেতে হবে মা, তাই তো এখানে করলাম। আর 2-4টে কুটুম মানুষকে যদি একটু লুচি করে খাওয়াও, তাহলে সেটাতে তো পুণ্যই হলো। আর এই পুণ্যতেই দেখবে টুম্পার জন্য আমরা একটা ভালো বর খুঁজে পাবো। শোনো মা, আমি বরং ওদিকটা যাই, দেখি কতটা কাজটা এগুলো, বুঝলে? তাই বলে আমার নাকের ডগায় আমার কাব্যকে অন্য কারোর সাথে বিয়ে দেবে? ও মা, দেখো না। একদম চুপ, একদম ন্যাকামি করবি না, হাতে খেতা চলছে। শোন, একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, তো শরীরে যদি মানুষের রক্ত থাকে না, এতটুকু লজ্জা থাকে, তাহলে ওই ঘরের দিকে একদম পা বাড়াবি না, একদম মুখ দেখাবি না ওখানে। যা এখান থেকে। একবার যদি মনে করি শায়েস্তা করেই ছাড়বো, তখন হাতের কাছে যা পাই, ঝাঁটা খিল সব দিয়ে পেটাই। অন্যায় আমি মোটেই বরদাস্ত করতে পারি। আরে বাবা, তুমি তো দারুণ মেয়ে। বাড়িতে যদি এরকম বৌমা পাওয়া যায়, তাহলে ত্রিশি মানে 4 টাকা ঢুকবে না কি? দাদা ঠিকই বলেছো, আমাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে তো আর মুগুর ঘোরাতে পারলাম না। যাক, বাড়ির বড় মৌমার হাতেই প্রথম নাড়াটা বাড়বো। সর্বনাশ করেছে, এমন মিষ্টি মিষ্টি দেখতে মেয়েটা এমন মারকুটে। জামাই বাবা জীবন তো কিছুই বলছে না। তোমার আমার মেয়েকে পছন্দ হয়েছে তো বাবা? না মানে সবার সামনে বলার আগে ছেলেমেয়েরা একটু আলাদা কথা বলতে চাই তো। আমার দাদু ভাই বোধ হয় একা একটু কথা বলতে চাইছে। এই রে, কেলো করেছে। একা একা কথা বলার নাম করে যদি ওই খিটখিটে উকিলটা আবার ভেঙে যায়, না 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 না, একদম ছাড়া যাবে না। না না না, একা একা কথা বলে কি হবে বলুন? আসলে আমাদের শিউলি তো খুব লাজুক। এমা না না, আমিও তো লাজুক টাজুক না, আমি যে কোনো ছেলের সাথেই কথা বলতে পারি। ভালোভাবে কথা বলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু কথা বলতে গিয়ে যদি চোখ টোক মেরে দেয়, তখন কিন্তু আমি পিটিয়ে দিই।
আচ্ছা সে ঠিক আছে, তোমার হাতটা বরং আমাকে একটু দেখিও তোমার। একটু ভালো করে দেখে নিস তো মেজো। বউ আবার বাড়িতে এসে যখন তখন মারপিট করতে লেগে যাবে না তো? এটা আগে থেকে জেনে রাখা ভালো। আরে ওসব পরে হবে, আগে দুজন মিলে একটু কথাবার্তা বলুক না দাদু ভাই। হ্যাঁ ঘটক দিদি যাও, নিয়ে যাও ওদের দুজনকে বাইরে নিয়ে যাও, কথা বলুক ওরা। যাও 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 দাদু ভাই, যাও যাও। কি হলো চলুন। খিটখিটে খেপচুরিয়া শুকিল একটা ভুলভাল কথা বলো, একদম ক্যাক করে ধরবো। আপনি তো কিছু জিজ্ঞাসাই করছেন না, আমি করি? তার আগে আমি কিছু জিজ্ঞাসা করি? হ্যাঁ করুন না। বলছি আপনার ডিভোর্স সম্পর্কে কি ধারণা? মানে এ ধরুন আপনার মতামত আমি জানতে চাইছি, মানে ডিভোর্স সমাজের জন্য ভালো না খারাপ? আপনি বিয়ে করতে এসে ডিভোর্সের কথা কেন বলছেন? আসলে আমি তো বিয়ে করতে চাই। না 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 না, শুধু চাই না নয়, বিয়ে করার জন্য কতদিন ধরে বসে আছেন উনি, তাই না কাব্যবাবু? জানো তো শিউলি, উনি রোজ আমাকে ফোন করে আফসোস করতেন, 3 দিন হলো 4 দিন হলো আমার পাত্রী এখনো পেলেন না, আর কবে বিয়ে হবে আমার। এইবার পেয়ে গেছি পাত্রী, 3 দিন বাদে শুভ বিবাহ। এক মিনিট, বলছি আপনি একটু এদিকে আসুন না, এদিকে আসুন না প্লিজ। বলছি আমরা তো কথা বলছিলাম, মাঝখানে ফোড়ন দিচ্ছেন কেন? আপনি তো এক্ষুনি পায়েসে শুক্তো ফোড়নটা মিশিয়ে দিচ্ছিলেন, পুরো কেচিয়ে দিচ্ছিলেন বিয়েটা। এই দিদি তোমরা এক মিনিট কোথায় বলবেন একটা মিষ্টি মেয়ে, মিষ্টি নাম, ভালো ভালো দুটো কথা বলবেন। বলবেন শিউলি তোমার নামটা কি মিষ্টি, তুমি শিউলি ফুলের মতোই স্নিগ্ধ সুন্দর। কোথায় জিজ্ঞেস করবেন যে হানিমুনে কোথায় যাবে গো, দীঘা না হাওড়া ব্রিজ? আপনার নজর এত নিচু? হ্যাঁ আমি হানিমুনে হাওড়া ব্রিজ যাবো? তাহলে কোথায় যাবেন? লক্ষ্মণ ঝোলাই গিয়ে দোল খাবেন? তাহলে তো সেটাই বলতে পারতেন। ডিভোর্সের কথা বলে ভয় দেখাচ্ছিলেন কেন? বলছি কাব্যবাবু। এক মিনিট, আমার বউ আমি চাক্ষুষ বলতে পারি, তাতে আপনার কি? ও আচ্ছা, বিয়ে হলো না বউ হয়ে গেল, পেটে খিদে মুখে লাজ, বিয়ে করার তো 16 আনা ইচ্ছা আছে আপনার। এই শুনুন, বাবা এই নকল টিচারের নাকি চুলটা তো কিছুই বেরোচ্ছে না। কোথায় ভাবলাম দিদির কাছে গিয়ে গড়াগড়ি খেয়ে কেঁদে কেটে একাকার করে দেবো, তা নয়। দিদি আর কাব্য উকিল বকবক করছে, আর শিউলি বিউলি এখানে একা বোকা হয়ে দাঁড়িয়ে আছে। ভালোই তো হলো, এবার ওই দিদি আর কাব্য উকিলের মধ্যে লটকট আছে বলে ওই বিউলির বিয়েটা ক্যাচাল করে দিলেই আমি বউ আর কাব্য বর। আচ্ছা ঘটক দিদি কোথায় গেল? না দিনা পাওনার কথাটা তো এবার সেরে ফেলতে হবে নাকি? দাদা কি করছোটা কি তুমি এখানে এসব কথা বলে? এসব কথা বলবো না? না না ছেলের বিয়ে দেবো তো পাওনা গন্ডা বুঝে নেবো না, বোন নেবো না, এটা হয় নাকি কখনো? কি বলছিস তুই? কি বলছো মা? আপনার ছেলেকে আটকান, রাত্রি দেখতে এসে নাক কাটাবে নাকি? ছি 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 ছি, এমন কিপটে ছেলে আমার পেট থেকে বেরিয়েছে না, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই হাসপাতালে অদল বদল হয়ে গেছিল। এই বাবা হাবা গবা এসব ছাড়ো, বাদ দাও। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে মল্লিক বাড়ির কর্তা, বুঝলেন? হ্যাঁ গোবিন্দ মল্লিক। হ্যাঁ ছেলের বিয়ে দেবো বোন নেবো না, তা তো হয় না। না সে
সেই তো, ছেলে আবার মস্ত উকিল, খাই তো থাকবেই। আরে বাবা, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে সাজিয়ে দেবই, কিন্তু ওরা হচ্ছে সাবেকি বনেদি বড় লোক, ওদের সঙ্গে পেরে ওটা কি মুখের কথা? কি না কি কি চেয়ে বসবে, তাচ্ছে আমরা যা দিতে পারবো সেটা একবার বলে দেখি। মা, এই ছুটির দিনে এরকম লুচি বানিয়েছে বুঝলে? হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, আরে এই তো এসে গেছো ঘটক দিদি। হ্যাঁ, আরে তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, বলো বলো। সব কথা পাকা, মিয়া বিবি রাজি। আসল কথাটাই তো হচ্ছে না। না না, তোরা কি বলছিস, বরপর নেবো না নাকি? হ্যাঁ, কি রে চুপ করে রইলি কেন? না, নেবো কি নেবো না বল। কিন্তু কাকু, পণ নেওয়া তো বেআইনি। ঘটক দিদির সোজা কথা, যে পণ চাইবে তাকে হাইকোর্ট দেখিয়ে ছাড়ব, উকিলের বাবাকেও ছাড়বো না। কি কাব্য বাবু, বাবাকে বলুন, আপনি তো উকিল। না না দিদি, ওই রকম বলো না, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে সাজিয়ে দেবই। আচ্ছা, আমরা কি পারবো আপনাকে বলি দাদা? আরে না না দাদা, ওটা সিরিয়াসলি বলেনি, কিছু মনে করবেন না। আমি কিন্তু কথাটা খুব সিরিয়াসলি বলেছি। এবার আপনি বলুন দেখি। মানে আমার তো একটি মাত্র মেয়ে, আমার সামর্থ্য অনুযায়ী গা ভরে গয়না দেব, আর সঙ্গে খাট, আলমারি। কি বলে, খাট আলমারি এসব কেন দেবে? মেয়েরা একটু সাজে বেশি, তাই গয়নাগাড়ি নিয়ে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, ওরা টাকা, কিন্তু এইসব কি খাট আলমারি এগুলো কেন দেবে? গোবিন্দ মল্লিকের কি এরকম অবস্থা নেই যে বৌমাকে বাড়িতে নিয়ে আসবো, শোয়ার জন্য একটা খাট দিতে পারবো না, তার জামা কাপড় রাখার জন্য একটা আলমারি দিতে পারবো না? কি ভেবেছেন কি? হ্যাঁ, মা, আপনার ছেলে ক্যাশ টাকা চাইবে না? যদি চায় না, আমি এখান থেকে সোজা হরিদ্বার চলে যাবো বলে। জয় হনুমান, পণ নিয়ে ঝামেলায় বিয়েটা কেচিয়ে দাও। তাহলে দাদা, আপনাদের কি চাই যদি বলেন। না না, আমি যে শুনেছি এখানকার কাঁচা গোল্লা নাকি খুব খাসা, হ্যাঁ, দারুণ খেতে। বলছিলাম যে ওই পণ হিসেবে যদি 1 হাঁড়ি কাঁচা গোল্লা দেন তো বেশ হয়। ইস, কাকুকে কি না ভাবছিলাম আমি, আসলে তো দেখছি লোকটা বড্ড মিষ্টি একটা মানুষ। তাহলে আজকেই পাকা কথা দিয়ে গেলাম দিদি। আচ্ছা, আমি বলি কি, আমার কাছে তো পাঁজিটা আছে, তাহলে বিয়ের ডেটটা আজকেই ফাইনাল করে ফেলি। এই তো এই তো এই তো। আরে তুমি একটু মিষ্টি মুখ করো বাবা, তুমি তো কিছুই খেলে না। আরে আপনি চুপচাপ বসে আছেন কেন? নিন 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 নিন, ধরুন ধরুন, চাটা খান। কি কাব্য বাবু, দিদি ঘটকের কেরামতি কেমন লাগলো? বলেছিলাম না, 7 দিনের মধ্যে আপনাকে ছাদনা তলায় বসিয়েই ছাড়বো। এরপর আমি চা আর বিস্কুটই খাবো শুধু। আচ্ছা শোনো শোনো শোনো, আজ থেকে 3 দিন পর বিয়ের খুব ভালো একটা দিন আছে। হ্যাঁ, তাহলে ওই দিনেই হয়ে যাক। যাক বাবা, 3 দিন পরে যখন আপনি শিউলিকে যদিতং হৃদয়ং মামা বলবেন, তখন আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে প্রজাপতি বিস্কুট খাবো। এই
ঘটক দিদি একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু বিয়ের আগের দিন আমাদের বাড়িতে পুরো বডি ফেলে দিতে হবে, কি? কেন বললাম বললি কি? কেন এ তো খুব হিসেবই। হ্যাঁ, তোর বৌদিটা খরুছে। হ্যাঁ, এ যদি থাকে বিয়ে বাড়িতে তাহলে পয়সার একটু সাশ্রয় হবে, বুঝলি না? এই জন্য বললো। আরে আপনি ভাববেন না কাকু, আমি তো থাকবোই। বাহ, যে একবার পালাতে পারে সে বারবার পালাতে পারে। যতক্ষণ না পুরুত ঠাকুর বলছেন বিবাহ সম্পন্ন হইল, ততক্ষণ আপনার ছেলেকে চোখের আড়াল করব না আমি। দিদি আমিও যাবো ওদের বিয়েতে। অবশ্যই এসো, ঘটক দিদির সঙ্গে অবশ্যই চলে এসো। কেমন? হ্যাঁ, চলো চলো চলো। তাহলে আবার দেখা হবে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, ভালো থাকিস। কাব্যর সঙ্গে ওই শিউলি বিউলির না, আমারই বিয়ে হবে। তুই আমাকে খুব বোকা ভাবিস তাই না দিদি? এবার দেখ, কাব্যর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা এবার আমিই করব। তারপর তোর চোখ না টেরা হয়ে যাবে। আরে আমি তোমাকে বলছি শোনো, কাব্য উকিল আর দিদির মধ্যে প্রেম চলছে গো। কিন্তু প্রেম কি আর গোপনে রয় বলো? কালকে ঠিক বেরিয়ে পড়লো। মানে গতকাল আমাদের পাকা দেখায়? ওই আমি তো সেরকম কিছু দেখলাম না। দেখ, তুমি ভুল যাও। আরে না না, শোনো শোনো, না হলে কি তোমাকে আর কাব্য উকিলকে একা একা কথা বলতে পাঠিয়ে দিদি কেন উকি মারতে গেছিল ওখানে? কেন কেন? আরে কাব্য উকিল যাতে ওর হাত ছাড়া না হয়ে যায়। আরে দেখলে না তুমি কেমন বোকার মতো একা একা দাঁড়িয়েছিলে, আর ওরা নিজেদের মধ্যে বক 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 করেই যাচ্ছিল। প্রেম না থাকলে কি এসব হয় বলো? এক মিনিট বলছি, আপনি একটু এদিকে আসুন না, এদিকে আসুন না প্লিজ, এদিকে। এই দিদি, তোমরা তাও তো সত্যি। কিন্তু দিদি তাহলে ওর সাথে আমার বিয়েটা কেন ঠিক করলো? আরে সেসব কি ভেতরের খবর জানি না কি বলো। কিন্তু এটা বুঝতে পারছি তোমাকে শিখুন্ডি খাড়া করে দিদি নিজেই রাখের গোছাবে। সবাই জানবে বিয়ে তোমার সঙ্গে হচ্ছে, কিন্তু আসল বিয়ের দিন বেনারসি পরে দিদি নিজেই পিড়িতে বসে যাবে, দেখে নিও। আরে বাবা, তাতে ওর লাভটা কি? আরে ওইসব চালাক মানুষদের কিসে লাভ কিসে ক্ষতি সেসব কি আর আমাদের মতো ভালো মানুষ বোকাশোকা মানুষদের মাথায় ঢোকে বলো? আরে আমি নিজে বোন হয়ে বলছি, পাড়ায় বললে আমি খুব বদনাম, এটা তো কেচ্ছা করে। আরে বাবা, কেন কেন? আরে সে অনেক বাজে ব্যাপার আছে, অনেক কাহিনী আছে। আমি কি আর বোন হয়ে সবটা মুখ ফুটে বলতে পারি বলো? তবে তবে দেখলে না, কাল কেবল মেয়ে দেখার ব্যাপারটা আমাদের বাড়িতে গোপনে সেরে নিল। হ্যাঁ, জানো তো আমাদের বাড়িতেও যখন এসেছিল না, তখন বলছিল যে এখন কাউকে কিচ্ছু বলবেন না, সব গোপন রাখবেন, একদম গোপন। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি এত গোপনীয়তার কারণ। আমি ভাববো আমার বিয়ে হচ্ছে আর ফাঁকতালে দিদি বিয়ে করে চলে যাবে। একদম ঠিক। আরে আরে সেজন্যই তো বলছি বিয়েটা না ক্যান্সেল করে দাও। দেখে তো মনে হচ্ছে ওষুধ ধরেছে। শিউলি, তাহলে বিয়েটা ক্যান্সেল তো? আমি এদিকে বলে দিচ্ছি, তোমাদের আর মুখ কষ্ট করে দেখতে হবে না, ঠিক আছে? না না, শিউলিকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমার কাব্যকে পছন্দ হয়েছে আর ওর সঙ্গে আমারই বিয়ে হবে। তাহলে আমার কি হবে? আর কাব্য যাতে পেকে বসতে না পারে
তাই আমি দিদিকে আজকেই ফোন করে বলবো যে বিয়ের আগে মানে কালকেই যাতে আমাদের আশীর্বাদটা সেরে ফেলা যায়। ব্যাস, আর বেগরবাই করতে পারবে না যদি একবার আশীর্বাদ হয়ে যায়। তারপর তো বিয়েটা ওকে করতেই হবে। যা, কি করতে এসেছিল আর কি হয়ে গেল, আবার সেই আশীর্বাদের দিন বিয়ে ভাঙার চেষ্টা করতে হবে। তোর টোটো কি আবার পালানোর ধান্দা করছে নাকি? তবে রে, আবার পালানো হচ্ছে, দেখাচ্ছি মজা।